আসসালামু আলাইকুম, আমি নাদিয়া। সবাইকে আমার রেড চিলি চ্যানেলে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো ভাইরাল ড্রিম কেক। আমি এখানে অল্প খরচে ভাইরাল ড্রিম কেকটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আমি এখানে চকলেট মাফিন কেক নিয়েছি, আপনারা চাইলে কিন্তু কেকটা বাসায় বানিয়েও নিতে পারেন। এখানে একে একে সবগুলো কেক আমি আলাদা করে নিয়েছি। এবার কাগজগুলো আলাদা করে ফেলবো। কাগজগুলো আলাদা করা শেষ হয়ে গেলে এটা কাঁটা চামচের সাহায্যে কেকগুলো হালকা গুঁড়ো করে নিতে হবে। অতিরিক্ত গুঁড়ো করতে যাব না, হালকা হাতে ভেঙে নিব, আপনারা দেখেই বুঝতে পারবেন। কেকগুলো যখন সব ভাঙা হয়ে যাবে এ পর্যায়ে এসে একটা কেকের মোল্ড নিয়ে নিব। কেকের মোল্ডে সবগুলো কেক দিয়ে দিতে হবে। সবগুলো কেক দেওয়া শেষ হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে আমি কিছুটা সমান করে নিব। সমান করা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সুগার সিরাপ। আমি কিছুটা চিনি আর পানি একত্রে মিশিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব চকলেট গানাশ। চকলেট গানাশের রেসিপিটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। চকলেট গানাশটা দেওয়া শেষ হয়ে গেলে চামচের সাহায্যে ভালো করে সমান করে নিতে হবে। চামচের সাহায্যে গানাশটা আমি খুব ভালো করে সমান করে নিয়েছি। সমান করা শেষ হয়ে গেলে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য, যাতে গানাশটা খুব ভালো মতো সেট হয়ে যায়। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর উপরে যে চকলেটের লেয়ার দিব সেটা এখন রেডি করে নিব। এই জন্য কিছু চকলেট আমি এখানে নিয়ে নিয়েছি আর দিয়েছি 1 চামচ বাটার। আর চকলেটটা ওভেনে দিয়ে 30 সেকেন্ডের জন্য লিকুইড করে নিব। নেওয়া শেষ হয়ে গেলে উপর থেকে চকলেটটা দিয়ে দিব। চকলেটটা সব জায়গায় সমান করে দিতে হবে। দেওয়া শেষ হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে নিব। আর আমার চকলেটটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কিছুটা কোকো পাউডার উপর থেকে ডাস্ট করে দিব। কোকো পাউডারটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে তিতা লাগবে, তাই অল্প পরিমাণেই কোকো পাউডার ডাস্ট করতে হবে। আর এই কেকটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা বাসায় এভাবে অল্প খরচে বানিয়ে নিতে পারেন আর কমেন্টে আমাকে জানাতে পারেন। যারা এখন আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।